টেনশনে ছিলাম সেটে ঢোকার আগ পর্যন্ত। হুম। সেটে ঢোকার পরে যখন দেখেছি উনি ভীষণ সাপোর্টিভ, তারপরে টেনশন ছিল না। ঈদের শপিং কি মার্কেটে ঘুরে নাকি অনলাইন? আমি এবার ঈদে কোনো শপিং করতে পারিনি। ও সময় বাট পাইনি। অনেক গিফট এসেছে নিশ্চয়ই। গিফট এসেছে। আমাকে তো এমনিতেই ঈদে অনেক ডিজাইনার্স আছে, অ্যান্ড তোমার যে গিফট ব্র্যান্ডগুলোর পাঠায়। সাথে কাজ করা হ্যাঁ, হয়। যেহেতু আমি আমার লম্বা টাইম লাইফের অনেক এই ধরনের কাজই করেছি। তো হুম, আমাকে ঈদে অনেক মানুষ গিফট পাঠায়, ডিজাইনার আপুরা। তো সুন্দর। সোমা আপু আছে, উনি ডিজাইনার। উনি আমার জন্য ঈদে কিন্তু এবার অনেকগুলি কাপড় পাঠিয়েছে। সুন্দর। অ্যান্ড দ্যাটস ওয়াই মানে তোমার চয়েস, তোমার পার্সোনালিটি সবকিছুর সাথে ম্যাচ করে চমৎকার বেশ কিছু গিফট নিশ্চয়ই আসে। এবারের প্রশ্ন হচ্ছে মিস ইউনিভার্স মুকুট নাকি প্রথম সিনেমার পোস্টার? কোনটার মুহূর্ত মানে তোমাকে বেশি ইমোশনাল করে তুলেছে? ইমোশনাল যদি বলি, অবশ্যই মিস ইউনিভার্স। আই থিংক ওটা আমার জীবনের সবথেকে বড় টাইটেল। বাংলাদেশের সব মানুষকে আমি রিপ্রেজেন্ট করেছি। বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করেছি। বাংলাদেশের নামটা অ্যান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশের মঞ্চে রিপ্রেজেন্টেটিভ উঠেছে। হয়ে পুরা পৃথিবীর সাথে লড়াই করেছি। রাইট। তো এটার থেকে বড় জিনিস ইমোশনাল যদি বলো, এটার থেকে ইমোশনাল জায়গা আর কিছু আর হতে কিছুই পারে নেই। না। এবং আর ওই রকস্টার আমার জায়গাটায় ভালোবাসার জায়গা। ডেফিনিটলি রকস্টার তো মাত্র আসলেও হ্যাঁ। আপনাদের আরো অনেক অনেক ভালোবাসা দরকার হবে এটাকে আরো মনের ভেতরে রকস্টার গেঁথে আমার রাখার ফার্স্ট জন্য। মুভি, অবশ্যই আমার ফার্স্ট লাভ। শাকিব খানের সাথে প্রথম শটের সময় কি খুব টেনশনে ছিলে? টেনশনে ছিলাম সেটে ঢোকার আগ পর্যন্ত। হুম। সেটে ঢোকার পরে যখন দেখেছি উনি ভীষণ সাপোর্টিভ, তারপরে টেনশন ছিল না। মাথা থেকে টেনশনটা দূর হয়ে গেছে। রকস্টার লুকে লেদার জ্যাকেট নাকি গ্ল্যাম ড্রেস কোনটা তোমার বেশি পছন্দ? If it's for a man, then leather jacket. If it's for a woman, then glam. ওকে। ক্যামেরার সামনে তোমার কাছে কান্না করা বেশি সহজ নাকি হাসি? I think কান্না করা টাফ। Yes, হাসিটা তো হাসিটা লাইক আমরা এমনিই হাসি। আর আমি তো এমনিতেই সারাক্ষণ হাসি। তো আমার কাছে হাসিটা এত টাফ কিছু লাগে না। বাট কান্না করা, ইমোশন দেখানো আই থিংক। বাট জিমে গেলে কিন্তু তুমি খুব সিরিয়াস। আমি আমি দেখেছি বললাম তো, মানে ওই ওয়ার্কআউট টাইমটাতে লাইক কোনোটা যেন মিস না হয়। জিমে গেলে আমি কারোর সাথে কথা বলি না, এবং আমার সাথে কেউ এসে কথা বললে আমি না খুব বিরক্ত হই। প্লিজ আমার সাথে কথা বলো না। লেট মি ডু মাই থিং। এটা ওকে। আমার নিজের টাইম। আমি আমার কাজ করব। ঠিক আছে, জিম করব, তারপরে এসে আমার সাথে কথা নিজের বলো। মতো করে কাটানো। হ্যাঁ। এবারে ট্রু ফলস যদি সত্য হয় ট্রু বলবে, যদি ফলস হয় তাহলে ফলস বলবে। রকস্টার সিনেমার প্রথম পোস্টার দেখে তুমি নিজে অবাক হয়েছো? অবশ্যই অবাক হয়েছে। ট্রু। ট্রু। ও ট্রু, ইয়া। মিস ইউনিভার্স মুকুট জয়ের দিন খুব নার্ভাস ছিলে। ফলস। ঈদের দিনে ডায়েট পুরো ভুলে যাও। ফলস। মানে ঈদের দিনও ডায়েট করো? ও মাই গড। হ্যাঁ, কিছুটা। ঈদের সকালে সবচেয়ে বেশি সময় কাটে এবার ঈদে না হলেও মানে আয়নার সামনে। ট্রু। হুম, বুঝতে হবে সুন্দরী। সো নিজেকে কোন লুকে ভালো লাগছে এটা খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট। হ্যাঁ। আম এবারে একদম সর্বশেষ যদি জানতে চাই অভিনয়ের চেয়ে মডেলিং বেশি উপভোগ করো নাকি মডেলিং এর চেয়ে অভিনয়? এটা আমরা ট্রু ফলস না উত্তরটাই নিতে চাই। দেন এগেইন আমি বলব মডেলিং আমার ফার্স্ট লাভ। আমার লাইফের সবথেকে বড় লম্বা টাইম ধরে আমি আসলে মডেলিং করেছি, এবং মডেলিং থেকেই আমি তানজিয়া জামান মিথিলা হয়েছি। এবং মডেলিং থেকে না আসলে, ওই জায়গাটাতে আমার অ্যাচিভমেন্ট না থাকলে আমি হয়তোবা মিস ইউনিভার্স হতে পারতাম না। মিস ইউনিভার্স না হলে হয়তোবা রকস্টার করতে পারতাম না।